দর্শক ওয়েলকাম ব্যাক। আমি কাউসার আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে মূলত যে ভিডিওটি রসুনের সঙ্গেই মূলত এই যে ফসলটি, এই ফসল নিয়েই মূলত আজকে এই ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমি কাউসার আহমেদ। দর্শক, আমরা এ পর্যায়ে এই যে চলন বিলের যিনি মূলত মিষ্টি কুমড়ার চাষ করেছেন তার কাছ থেকে আমরা আসলে জানতে চাচ্ছি এবারের ফলন আসলে কেমন হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভাই। আমি প্রায় 7-8 বছর ধরে মিষ্টি কুমড়ার আবাদ করি। তো এবারেও 4.5 বিঘার মতন আছে। গত বছরও 1 বিঘা জমিতে 1700, 1800, 2000 করে লাউ পাইছি। কিন্তু এবার ছোট ছোট জ্বালা আইছে। জ্বালা আসার পরে জ্বালাগুলি পড়ে যাচ্ছে, শুটকি হয়। অতিরিক্ত রোদ খরার কারণে, বৃষ্টি নাইকো, এই জন্যেই পড়ে যাচ্ছে। তো আপনি যদি দেখেন, আপনি দেখাতে পারি আমি। দর্শক, আমরা এখন একটু দেখবো, একটি লাউ দেখবো। এই যে আপনারা দেখেন, একটু আগা জ্বালা আছে ছোট, এটা হলুদ হয় পড়ে যাচ্ছে, আর একটু বড় হয়। এই ফুলটা যখন এই এই ফুলটা যখন পড়ে যাচ্ছে, শুকায় যাওয়ার পরে এটা শুটকি হয়ে পড়ে যাচ্ছে, এটা আর থাকতেছে না। তো এইখানে এই জমি অনেক, এখানে প্রায় অনেক জমি আছে, 10 বিঘার মতন জমি আছে। 10 বিঘা জমিতে 100 লাউ হবে না। এইখানে একটা লাউ আমি দেখছিলাম, অনেক অনেক কয়েকদিন আগে দেখছিলাম, এটা দেখি থুইছি, এটা আমি আর লাড়ি নেই। এই একটা জায়গায় 2টা লাউ আছে, এই জায়গায় একটা জায়গায় 2টা লাউ আছে, লাউ আছে। এরকম আর কোথাও নাই, দেখা যায় না। সব জায়গাতেই শুধু খালি। দেখানোর চেষ্টা করছি গাছগুলো আপনার এত বড় বড় গাছ হয়েছে। আমি একটু গাছের ভেতরের যে অংশটি আছে মূলত আমি একটু ওইখানে একটু আপনাদেরকে দেখা যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি। তো যে তুলনা মাফিক যে গাছ হিসাবে যে ফল আসার কথা, ফলন আসার কথা, সেই তুলনা মাফিক কোনো রকমই আপনারা ফলন এবারে আসেনি। তো কৃষক শাহিন ভাই মূলত তিনি বলতেছিলেন যে গত বছরের ন্যায় এবারে তাদের এই যে যে ব্যবসা, অনাবৃষ্টি খরার কারণেই মূলত এই যে মিষ্টি কুমড়ার যে আবাদটি মূলত আছে, আমি আপনাদের সজমিনে একটু যে শেডটিতে আমি দাঁড়িয়ে আছি, এবারে আসলে ফলনটা মানে কেমন আশা করছেন? কেমন আশা করছি, এটা গত বছর যেমন হয়েছে এরকম তো আর হবে না। কিন্তু এখন যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে হয়তো এই গাছগুলো তো কিছু, আবার এই যে জ্বালাগুলো দেখা যাচ্ছে এইগুলো হয়তো টিকবে। তখন হয়তো কৃষক কিছু পাবে, 200-100 করে, যাই হোক বিঘা ভূমে 100, 200, 300 এরকম করে হবে, আশা করা যায়। দেখাই আপনি খালি নষ্ট হয়ে গেছে, এই যে শুটকি হয়ে গেছে, এটা নষ্ট, শেষ। এরকম খুঁজলে অনেকই পাওয়া যাচ্ছে। এই দেখি, এখানেও নষ্ট হয়ে গেছে, এখানেও নষ্ট হয়ে গেছে, শেষ। এই যে আরও আছে, এরকম সব জ্বালাগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে নষ্ট হয়ে গেছে, জ্বালাগুলো এরকমই থাকতে হবে। এরকম যখন জ্বালাগুলি হবে তখন এই জ্বালাগুলি টিকবে, কিন্তু এরকম জ্বালা নাই। বৃষ্টি হলে পারে কিছু জ্বালা এরকম থেকে যাবে, তখন হয়তো কৃষক বাঁচার মতন কিছু পাবে, হালকা কিছু তাদের কৃষকের ঘরে যাবে। তাছাড়া কৃষক একদম সর্বশান্ত, কিছুই থাকবে না তাদের। দর্শক, আমি আজকে যেখানে অবস্থানরত ছিলাম সেটা হচ্ছে নাটোর জেলার অন্তর্গত গুরুদাসপুর থানাধীন ধারাবাড়িশা থেকে আমি কাউসার আহমেদ সংযুক্ত ছিলাম কৃষি বিষয়ক প্রতিবেদন। তো অবশ্যই প্রতিবেদনটি ভালো লাগে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই পেতেই পারি। তো এই প্রত্যাশা রেখে আমি কাউসার আহমেদ বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।